সম্প্রতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ঠাঁই হয়েছে একঝাঁক তরুণের। কমিটিতে সবচেয়ে কনিষ্ঠ হিসেবে উপদপ্তর সম্পাদক পদ পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ। ২০১৪ সালে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢুকতে দেয়নি এই তৌহিদুল ইসলাম দীপের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই এমন যোগ্য নেতৃত্বকে ভালোভাবে নিয়েছেন তরুণরা। আমার ভাই তৌহিদুল ইসলাম দীপকে আওয়ামী লীগের যোগ্য জায়গায় স্থান দিয়েছে, কারণ তরুণদের হাত ধরে সে ছাত্রলীগকে অনেক শক্তিশালী করেছে। তাই যাতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের যে কমিটিটা হয়েছে ওই কমিটিতে অবশ্যই একটা তারুণ্যের একটা জয়গান ছিল। সর্বকনিষ্ঠ হিসাবে তৌহিদুল ইসলাম দীপ ভাইকে নগর পূর্ণাঙ্গ কমিটির উপদপ্তর সম্পাদক হিসাবে দেওয়া হয়েছে, এজন্য আমরা প্রাউড ফিল করতেছি। তার ব্যতিক্রমধর্মী কাজ সবসময় ছিল সবার নজরে। ছাত্রনেতাদের হাতে কলমে শিখানোর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ক্লাস ভিত্তিক ছাত্রলীগ জানবে, ছাত্রলীগই জানাবে কর্মসূচি, ৫,০০০ তরুণদের নিয়ে গাজীপুর ইউথ ক্লাব প্রতিষ্ঠা, সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট YPL টানা ১১ বছর ধরে আয়োজন করা, করোনাকালীন সময়ে প্রায় ৪,০০০ পরিবারকে খাদ্য সহায়তা সহ বিভিন্ন কাজে সবার নজর কেড়েছেন তিনি। এসব কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে জাতীয় যুব পুরস্কার গ্রহণ করেন তিনি। আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের মধ্যে আমরা যে তরুণ নেতৃত্ব দেখতে পাচ্ছি তার প্রতিফলন ঘটেছে। এর জন্য আমরা খুশি এবং আনন্দিত। সর্বকনিষ্ঠ সদস্য হয়ে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তরুণদের এক বিপ্লব ঘটাতে চান তৌহিদুল ইসলাম দীপ। জানেন যে আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি আমাদের এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছেন, এবং সেই ভিশন বাস্তবায়নের জন্য আমাদের আওয়ামী লীগেও স্মার্ট লিডারদের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। দেখেই আমাদের মতন আমরা যারা নিউ কামার রয়েছি, ইয়ং জেনারেশন রয়েছে, তাদেরকে কিন্তু দিনকে দিন আওয়ামী লীগে জায়গা দেওয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় আমি মনে করি যে আমাকে মহানগর আওয়ামী লীগে এরকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটা সততার সাথে আমি পালন করতে পারব। সমৃদ্ধশালী এক দেশ গড়তে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন প্রতিটি জায়গায়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।